সারা বিশ্বের সবচেয়ে বড় আল্লাহর ওলি, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাজারের কাছে কোনো দান বাক্স নাই কেন? তোমার পীরের মাজারে দান বাক্স লাগে। রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকের কাছে দান বাক্স নাই কেন? বোকা, তুমি জানো না, তুমি যখন হজের ভিসা লাগাইছো ওই 22,000 বা 19,000 টাকার ভিতরে সৌদি সরকার তোমার কাছ থেকে যা হাদিয়া নেওয়ার নিয়া গেছে। তুমি তো শুধু চিনছো বাক্স, তুমি তো জানো না টাকা আরো কত ভাবে নেওয়া। কি হজের হোক উমরার বিষয় কথা বলতেছি, 19,000 থেকে 22,000 টাকা লাগে, আর হজের টাকা তো আরো বেশি লাগে। আপনি কি জানেন টাকা কিন্তু নেওয়া হয়, বাক্স দিয়ে নেয় না, তারা একটু ভদ্র আর কি। আবার কিছু ভাইয়ের আওয়াজ করে মাজারে গিয়ে যদি কিছু পাওয়াই যেত তাহলে মাজারের গেটের কাছে এত মানুষ, এত ফকির থাকতো না। মাজারের গেটের মধ্যে ফকির আসেনি? কই আছে। যেহেতু ফকিররা মাজারের গেটে বসে থাকে, বোঝা যায় মাজারে গেলে কিছু পাওয়া যায় না। আচ্ছা, আপনারা বলেন জুমার দিনে নামাজ পড়ে বের হওয়ার সময় মসজিদের ডাইনে বামে, বড় মসজিদের ডাইনে বামে ফকির আছে না? এর যুক্তিটা যদি মসজিদে লাগায় কি একটা অবস্থা হবে কোন দেখি? সে তার যুক্তিতে বোঝা যায় মসজিদে গেলেও আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমরা আজকে আলাউদ্দিন জিহাদি সাহেবের একটি বক্তব্যকে খণ্ডন করব। আমি অনুমান করছি তার এই বক্তব্যটা শিরকের পর্যায়ের একটি বক্তব্য। আমি তার এই বক্তব্যের দ্বিতীয় অংশ থেকে শুরু করি, কারণ দ্বিতীয় অংশে তিনি শিরকের পর্যায়ের বক্তব্য দিয়েছেন। আমি যদি আপনাকে একটুখানি বুঝিয়ে বলি, দেখুন, আমাদের সমাজের আলেমরা বলেন যে মাজারে কিছু পাওয়া যায় না, মাজারে কিছু পাওয়া যায় না। যুক্তি হিসেবে তারা বলেন যে যদি মাজারে কিছু পাওয়াই যেত তাহলে মাজারের বাইরে যারা বসে থাকে ফকির মিসকিন, তারা এখানে বসে না থেকে মাজারে গিয়েই যিনি মাজারে শুয়ে আছেন তার কাছে কিছু চেয়ে নিত। মানে মাজার থেকে যদি পাওয়া যেত তাহলে বাইরে যে ফকির মিসকিন থাকে এরা মাজারে গিয়েই চেয়ে নিত। এটা হচ্ছে আমাদের সমাজের কিছু আলেমের বক্তব্য। তো আলাউদ্দিন জিহাদি সাহেব আলেমদের এই বক্তব্যটাকে কোট করে তিনি বলছেন যে তারা যে বক্তব্য দেয়, এখন এই যুক্তিতে আমি যদি শুক্রবারের জুমার নামাজের কথা বলি, যেমন আমরা জুমার নামাজ পড়ে বের হয়ে দেখি যে জুমার নামাজের দুই পাশেই ফকির মিসকিন বসে থাকে। এরপরে তিনি আর কিন্তু কিছু বলেননি। এখন কথা হচ্ছে যে তিনি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে মাজারে অবশ্যই কিছু পাওয়া যায়, তবে যে যুক্তি দেওয়া হয়েছে যে মাজার থেকে বের হয়ে যে ফকির মিসকিন থাকে, এই ফকির মিসকিনরা ওই মাজারে গিয়ে কেন চায় না, অনুরূপ ভাবে মসজিদ থেকে বের হয়ে আমরা যে দেখি ফকির মিসকিন, এরা কিসের জন্য মসজিদে গিয়ে চায় না। মানে দুটোকে তিনি এভাবেই কিন্তু ব্যাখ্যা করছেন। আপনি একটুখানি আপনার ব্রেনটা খাটান, যেখানে শিখতে সে কোথায় করবে। তিনি এখানে জোর করে প্রমাণ করছেন যে মাজারে অবশ্যই কিছু পাওয়া যায়। অনুরূপ ভাবে এটার যুক্তি হিসেবে ওই যে মসজিদেও আল্লাহর কাছে কিছু পাওয়া যায়, তবে আমরা মসজিদ থেকে বের হয়ে দেখি যে এখানে ফকির মিসকিন আছে, তো ওরা কেন চায় না? এরা যেমন চায় না, অনুরূপ ভাবে মাজারে যারা যায় মাজারে গিয়ে চায়, কিন্তু মাজার থেকে বের হয়ে যে ফকির মিসকিনকে দেখা যায় এরা অনুরূপ ভাবে চায় না। যেভাবে মসজিদ থেকে বের হয়ে আমরা দেখি যে ফকির মিসকিনরা থাকে, ওরাও যেভাবে চায় না। তো এই বক্তব্যে আমরা দেখতে পাচ্ছি মাজারে চাইলে পাওয়া যায়, অনুরূপ ভাবে আল্লাহর কাছে চাইলে যেভাবে পাওয়া যায়, যেভাবে মাজার এবং মসজিদকে তিনি এক করেছেন, মানে মাজার এবং মসজিদ তিনি এক করে দিয়েছেন। তা না হলে এই যুক্তি কি কখনো কারো মাথায় আসে? সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে দেখুন, এই মাজার আর মসজিদকে এক করে দিয়েছে, মানে এই আলাউদ্দিন জিহাদি বলছে যে মাজারের কিছু পাওয়া যায়, মানে মাজারে চাইলে আপনি পাবেন, অনুরূপ ভাবে মসজিদ ঘরে যেভাবে চাইলে আপনি পান। যাই হোক, এখন আমরা বক্তব্যের দ্বিতীয় পর্যায়ে যদি আসি, তিনি কিন্তু বললেন, মানে আমাদের সমাজের কিছু আলেম রয়েছে যারা বলেন যে আপনাদের আল্লাহর অলির মাজারে দান বাক্সের প্রয়োজন হয় কেন? তার তো টাকা পয়সার প্রয়োজন নাই,
তার মশারির প্রয়োজন হয় কেন? যেমন মিজানুর রহমান আজহারি বলছিল যে ওইখানে ওর বাবাকে মশায় কামড়ায়, মশারি টাঙায় দেয়। তো তার আবার কিসের মশারির প্রয়োজন? তার আবার কিসের টাকার প্রয়োজন? তাই না? মানে মাজারে যে দান বাক্স ঝুলানো হয়, এই দান বাক্স ঝুলানো তো প্রয়োজন নাই, এখানে তো প্রয়োজন নাই, তার তো টাকার প্রয়োজন নাই। আপনি মাজারে দান বাক্স ঝুলান কিসের জন্য? মাজার করছেন বুঝলাম, সেখানে গিয়ে চান সেটাও তো বুঝে নিলাম, যদিও ইসলামে জায়েজ নেই, কিন্তু এখানে আপনি দান বাক্সটা কেন ঝুলান? এখানে তো প্রয়োজন নাই। আলাউদ্দিন জিহাদি সাহেব এটাকেও জোর করে প্রমাণ করার জন্য বলছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাল। ও আচ্ছা, আলেমগণ এটাও বলে যে দেখেন, যদি মাজারে আপনার দান বাক্স ঝোলানোর প্রয়োজনই হতো, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ অলি, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, তার মাজারেও কিন্তু, মাজার বলেই বলছে যে তার মাজারেও কিন্তু এই দান বাক্সের প্রয়োজন হতো, কিন্তু তার মাজারে তো দান বাক্স নেই। এখন আলাউদ্দিন জিহাদি সাহেব এটাকে প্রমাণ করার জন্য, এটাকে যুক্তি সহকারে ব্যাখ্যা করার জন্য তিনি বলছেন যে আপনি হজ করার জন্য ভিসা লাগান না, উমরা করার জন্য ভিসা লাগান না, 20-22 হাজার টাকা সেখানে লাগে না। আমাদের দেশে, মানে ওনার বক্তব্য থেকে বোঝা যায়, আমাদের দেশে মাজারে যে দান বাক্স লাগানো থাকে সেইখানে আপনি দান করেন, কিন্তু মহান রব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, যে মাজার রয়েছে সেখানে দান বাক্স ঝোলানো নাই, কিন্তু আপনি যখন ভিসা করেন, আপনি যখন উমরা বা হজের জন্য ভিসা করেন, ওই ভিসার মাধ্যমে 20 থেকে 22 হাজার টাকা যে টাকাটা লাগে, এই টাকাটা নাকি সেই মাজারের জন্য ব্যবহৃত হয়। এটা নাকি উনি ভদ্রভাবে নাকি নেয়, এনারা আমাদের দেশে নেয় দান বাক্স দিয়ে, ওইখানে নাকি ভদ্রভাবে নেয়। যে বক্তব্যটা আপনারা শুনেছেন, সম্মানিত দিনী ভাই বোন আমার, এই যুক্তিটাকে খণ্ডন করে দিতে হবে নাকি আপনি এমনিতেই বুঝতে পারতেছেন? একটা বার ভেবে দেখেন যে হেদায়েত আসলেই অনেক বড় জিনিস। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না, ঠিক আছে না? যাই হোক, এই যুক্তিটা তো একটু খণ্ডন করে দিই। দেখেন, যদি তারা ভদ্রভাবেই নেয়, হ্যাঁ, যদি ভদ্রভাবে নেয়, যদি আপনার এই কথাটা কিছুক্ষণের জন্য আমি মেনেও নেই যে হ্যাঁ আমরা ওই মাজারই দান করতেছি, যদি ভদ্রভাবে নেয়, তবে এই দান করার কিন্তু একটা বিনিময় আছে। আমি প্লেনে উঠে যেতে পারতেছি, আবার প্লেনে উঠে আসতে পারতেছি, এরপরে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমার আছে, আমি থাকতে পারি, সেখানে ঘুমাতে পারি, সেখানে দেশ সফর করতে পারি, এরপরে হজ করতে পারি, দিনের একটা বড় কাজ হয়, ফরজ কাজ হয়, এরপরে আমি সেখান থেকে ব্যাক হতে পারি। অর্থাৎ আমি যদি দানও করি, এর বিনিময়ে আমাকে দেওয়া হয়, যদিও উদ্দেশ্য এমন নয়। আরে বোকারাম, আমি যদি এখন সিঙ্গাপুরে যাই, সিঙ্গাপুরে তো কাজ করার জন্য যাব, যদি আমি ওয়ার্কিং ভিসায় যাই তাহলে কোনো কাজ করার জন্য যাব, তাই না? তাহলে সেখানে যে ভিসাটা লাগাই, এই টাকাটা কোন কোন অলিকে বা কোন আল্লাহর বা মাজারে, হ্যাঁ, আমি সেখানে দান করি, আমাকে বোঝান তো। আমি যে সিঙ্গাপুরে গেলাম, সেখানে যে ভিসা লাগানোর যে টাকাটা দিলাম, এখানে কাকে দান করি? ফাইজলামি করার জায়গা পান না, হ্যাঁ? আপনার সামনে কারা বসে আছে জানি না, তবে এতটুকু বোঝা যায় যে সম্ভবত তারা পথভ্রষ্টতার দিকে হাঁটতেছে, কারণ আপনাদের এই বক্তব্যগুলো শিরকের পর্যায়ের বক্তব্য, আপনাদের বক্তব্যগুলো গোমরাহার দিকে নিয়ে যাওয়ার বক্তব্য। আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করুক। আসলে ওই হেদায়েতের কথাটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলছে, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি শুধু এটাই বলেন, আর কিছু লাগবে না, বাকিটা আমি দেখে নেব। মানে তার বক্তব্য এরকম। কিন্তু ঠিক সেই সময় মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে বলছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেদায়েতের মালিক তুমি নাও, হেদায়েতের মালিক আমি। মানে হেদায়েত কেবল আল্লাহই দেওয়ার ক্ষমতা রাখেন, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা গোমরাহ করেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা মহান রবের কাছে প্রার্থনা করি আলাউদ্দিন জিহাদি সাহেবকে মহান রব্বুল আলামিন উত্তম হেদায়েত দান করুক, যাতে করে তিনি দিনের সঠিক জ্ঞানটা সমাজের সবার কাছে ছড়িয়ে দিতে পারেন। আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না যে তিনি শিরকের পর্যায়ে বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যগুলো মোটামুটি গোমরাহের দিকে মানুষকে নিয়ে যাওয়ার একটা বক্তব্য প্রদান করেন। এই বক্তব্য থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এই জন্য মহান রবের দরবারের কাছে আমাদেরকে প্রত্যেককেই ফরিয়াদ জানাতে হবে বা দোয়া করতে হবে। আমি আমার এই ছোট্ট বক্তব্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি। আমি মানুষ, ভুল ভ্রান্তি হওয়াটাই একেবারেই স্বাভাবিক। আমি আমার বক্তব্য হয়তো যেভাবে দিতে চেয়েছি সেভাবে দিতে পারিনি, এমনটা হতেও পারে, তবে চেষ্টা করেছি অবশ্যই যৌক্তিক ব্যাখ্যা দিয়ে তার এই বক্তব্যটাকে খণ্ডন করার। এবং আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয়েছে আলাউদ্দিন জিহাদি সাহেব অবশ্যই শিরকের পর্যায়ে একটি বক্তব্য প্রদান করছেন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন,
তার এই শিরকের পর্যায়ের বক্তব্য থেকে, তার এই গোমরাহ পর্যায়ের বক্তব্য থেকে। এ পর্যায়ে আজকে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।